আমার জমির মাঝখানে ধানগুলো কেটে নিয়ে গেছে, এমনকি সামনে কচু শাকগুলো পর্যন্ত কেটে নিয়ে গেছে। তাহলে কি অবস্থা রে ভাই, এদের জায়গায় তো কিছু চাষ করা যাবে না। শালা ধরতে একবার পাই, তারপর দেখাবো মজা। আরে ভাই, এইভাবে কেউ কারো ক্ষতি করে? হ্যাঁ, আমি নেই বলে এইরকম ভাবে তোরা ক্ষতি করলি। এরকম ক্ষতি করে তোরা কি পাবি? হ্যাঁ, একটা নিরীহ মানুষের এইরকম ভাবে কেউ ক্ষতি করে? এখানে কি ব্যাপার? আরে ভাই দেখো না, হ্যাঁ, আমার জমির অবস্থা দেখো। আমি ছিলাম না বলে কি রকম ভাবে আমার সব জমির ধান ফান কেটে নিয়ে চলে গেছে। ওদিকে কচু চাষ করেছি, কচু পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। এটা কি রকম অত্যাচার আমার ওপর বলো? কি বলবো? হ্যাঁ, মানুষ আমি কি করব? আমি সত্যি আমি কিছু ভেবে পাচ্ছি না দাদা। সামনের বছরে চারিদিকে বাউন্ডারি দিয়ে চাষ করবে, ঠিক আছে? আরে বাউন্ডারি দিয়েও ছিলাম আগের জমিতে, সে বাউন্ডারি পাঁচিল ভেঙে সেখানেও ঢুকে আমার সব কিছু চুরি করে নিচ্ছে দাদা। কি করব আমি? বলো সত্যি আমি মানুষকে। আমি আমি আর পাচ্ছি না মানুষের দাদা, কিছু- আমি আর ঠিক পাচ্ছি আছে, না। ঠিক আছে, ঠিক আছে। আরে আমার ভালো লাগছে না দাদা। ওটো ওটো অত চিন্তা করতে অনেক হবে না, টাকা আমার চলে গেল দাদা। এরপরে ওইদিকে কি এখান থেকে করবো? এদিকে সব বাউন্ডারি দিয়ে দেবে, বাউন্ডারি দিয়ে চাষ করবে, ঠিক আছে? বহু ঠিক আছে। জোর বাউন্ডারি দেবে, তাহলে ওই ঢুকতে করতে পারবে হবে, না। ওই করতে হবে, হ্যাঁ, ওই করতে এই হবে। বুদ্ধিটা নাও, চারিদিকে বাউন্ডারি দিয়ে দাও, দিয়ে চাষ করো, ধান ওইটাই চাষ করো। করবো। ওকে? কিন্তু আমি তো এখানে থাকি না দাদা, সমস্যাটা তো ওইটাই হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো ওইটাই আমি বিদেশে থাকি। একটাই সমস্যার সমাধান হবে, চারিদিকে বাউন্ডারি দিয়ে চাষ চাষ করো। ওইটাই করবো। ঠিক আছে, চলুন।